Hello friends, welcome to Talent Hub Training Institute Advanced Learning Video Tutorial. This is Amit. আশা করছি তোমরা খুব ভালো আছো সবাই। আমাদের ভিডিও লেসন খুব ভালো চলছে। আমাদের আগের ভিডিওগুলো আমরা অনেকগুলো ভিডিও অলরেডি করেছি, তো আশা করছি সবাই তোমরা দেখেছো সবগুলো ভিডিও। তো আজকে আমরা একটা নতুন ভিডিও তৈরি করেছি, যেটা কিনা আমি করেছি হচ্ছে এমআইএস এর উপরে। এটা এমআইএস এর একটা কাজ। তো এটা কি দিয়ে করব আমরা? আমরা অ্যাকচুয়ালি এটা আমরা ম্যাচ আর ইন্ডেক্স ফর্মুলাটা দিয়ে ইউজ করব। আমরা ম্যাচ আর ইন্ডেক্স ফর্মুলাটা জানি, এটা আমাদের একটা লুকআপ ফাংশনের মধ্যে পড়ে বা লুকআপ ফর্মুলার মধ্যে পড়ে, লুকআপ এন্ড রেফারেন্স ফাংশনের মধ্যে আমাদের পড়ে ম্যাচ আর ইন্ডেক্স। তো শুধু ম্যাচ আর ইন্ডেক্স দিয়ে এটা হবে না, এটা আমার তার সাথে ভি লুকআপটাকেও আমরা এর মধ্যে ইনক্লুড করব। তো একসাথে কিভাবে আমরা এই যে কাজটা আমাদের একটা সুন্দর রকমের একটা ডেটাবেস আমি রেডি করেছি, আমি একটা ডেটাবেস আমি পেয়েছিলাম অ্যাকচুয়ালি এটা। তো এই ডেটাবেসটার উপরে আমরা কিভাবে বার করতে পারি। দেখো আমি একটু ছোট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দেখো এটার মধ্যে কি দেওয়া আছে, একটা প্রাইসের রেঞ্জ দেওয়া আছে, কিছু প্রোডাক্টের কোড দেওয়া আছে, কিছু প্রোডাক্ট দেওয়া আছে, স্যামসাং, ব্ল্যাকবেরি, অ্যাপেল, ধরো সে আমাদের এটা মোবাইলের কোম্পানি, তাদের মধ্যে মোবাইলের কোম্পানিগুলোর প্রতিটা সেলের পার্সেন্টেজের রেট দেওয়া আছে, মানে ডিসকাউন্টেড রেট, সরি ডিসকাউন্টেড রেট দেওয়া আছে। তো আমরা সেই ডিসকাউন্টেড রেটটা ধরে আমরা এগোবো, ঠিক আছে? প্রত্যেকের ক্ষেত্রে রেঞ্জটা কিন্তু সেম। দেখো স্যামসাং এর ক্ষেত্রেও সেম, ব্ল্যাকবেরির ক্ষেত্রেও সেম, অ্যাপেলের ক্ষেত্রেও সেম। আমি এরকম একটা ডেটাবেস দিয়েছি, অর্থাৎ এটা আমার ভার্টিক্যালি ডেটাবেস, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি তার সাথে আমি একটা হরাইজন্টাল ডেটাবেসও দিয়েছি। হরাইজন্টাল ডেটাবেস ইন দ্য সেন্স আমার আলাদা আলাদা করে ডেটাবেসগুলো দেওয়া আছে। দেখো পরপর এইখানে আলাদা করে দেওয়া রয়েছে, স্যামসাং একটা আলাদা, ব্ল্যাকবেরি একটা আলাদা, অ্যাপেল একটা আলাদা, এইটুকু আমার দেওয়া। দ্যাট ওয়াজ গিভেন ইনস্ট্রাকশন। সো এখান থেকে আমরা এরকম ভাবে ডিসকাউন্টেড পার্সেন্টেজটা বার করতে পারি। আমি এটা এইভাবে বার করেছি, আমি এটা তোমাদের এই ডেটাবেসটার উপরে দেখাচ্ছি, এই শিটের উপরে দেখাচ্ছি, শিট 1 এ। ওকে, দেখো এখানে দেওয়া আছে আইটেম নেম দেওয়া আছে, তার সাথে কিছু প্রোডাক্টের নাম আমার পর দেওয়া আছে, আর তার সাথে সেল ভ্যালুগুলো দেওয়া আছে। তো আমি এখান থেকে ডিসকাউন্টেড পার্সেন্টেজটা কিভাবে বার করব, ঠিক আছে? কিভাবে বার করা যায়, দেখো আমার এখানে প্রতিটা দুটো জিনিস, দুটোকে আমি ম্যাচ করতে হবে এখানে। একটা কি, একটা হচ্ছে আমার রেঞ্জ, যেটা কিনা আমার এই সেল ভ্যালুটার সাথে ম্যাচ করবে, এই দুটোর সাথে ম্যাচ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এখানে স্যামসাং, ব্ল্যাকবেরি আর অ্যাপেল, এই যে তিনটে প্রোডাক্ট আছে, এই তিনটে প্রোডাক্টই কিন্তু আমার এখানে রয়েছে। সো দ্যাট আমাকে এই তিনটে প্রোডাক্টও আমাকে ম্যাচ করাতে হবে এর সাথে, ঠিক আছে? তো এখানে যদি আমি ভি লুকআপ ফর্মুলা ইউজ করি, ভি লুকআপ ফর্মুলা ইউজ করলে আমার অনেক বড় হয়ে যাবে ফর্মুলাটা। ওকে, তো ভি লুকআপ ফর্মুলা বলো বা ইফ কন্ডিশন বলো, এই জিনিসগুলো আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, আমার ফর্মুলাটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এমআইএস এর কাজটাই হচ্ছে এটা, যে আমাদের আমরা কতটা এফিসিয়েন্সির সাথে আমরা কোন জিনিসটায় কোনখানে অ্যাপ্লাই করব, সেটা আমাদের আমাদের এই সমস্ত টেকনিক্স গুলো দেখে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গাটা আমি ইফ কন্ডিশন অ্যাপ্লাই করব, কোন জায়গাটা ভিলুকআপ ইউজ করব, কোন জায়গাটা আমি ম্যাচ ইন্ডেক্স ফাংশন ইউজ করব, বা কোথায় আমার পাইভট টেবিলে কাজ হয়ে যাচ্ছে, পাওয়ার পাইভটে কাজ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে আমাকে দেখে বুঝতে হবে, আমি করে বুঝতে পারবো। ওকে, তো দেখা যাক, আমরা কন্টিনিউ করি। তো এখানে আমরা ডিসকাউন্টেড যে পার্সেন্টেজ যেটা বার করব, সেটা আমরা কি ধরে বার করব? ফার্স্ট অফ অল আমাদের কি ধরে বার করবো, আমরা ডিসকাউন্টেড পার্সেন্টেজ বার করবো। দেখো আমাদের এখানে তিনটে রকমের সেগমেন্ট আছে, তিনটে ডিসকাউন্টের সেগমেন্ট আছে, একটা স্যামসাং এর সেগমেন্ট, একটা ব্ল্যাকবেরি সেগমেন্ট, অ্যাপেলের সেগমেন্ট। ওকে, আমরা কন্টিনিউ করছি, ফর্মুলা দিচ্ছি। আমি একটু বড় করে দিই কলামটাকে তোমাদের সুবিধার জন্য, তাহলে বেরিয়ে যাবে না হলে। ওকে, চলো স্টার্ট করি। ইকুয়ালস টু কি দিয়ে ম্যাচ করাবো, আমাকে প্রথমে আগে ইন্ডেক্স ফর্মুলা ইউজ করতে হবে ফর ম্যাচিং দিস থ্রি সেগমেন্ট সেগ্রিগেট। INDEX ইন্ডেক্স ট্যাব অ্যারে, অ্যারে কটা আছে, তিনটে অ্যারে আছে, 1 2 3, তিনটে অ্যারে। তো তিনটে অ্যারের জন্য তিনটে অ্যারে নেব অবভিয়াসলি। সো আমি এখানে আবার একটা ব্র্যাকেট ওপেন করছি তিনটে অ্যারে নেওয়ার জন্য, সিলেক্ট করলাম F4 ফর ফিক্সড, কমা, নেক্সট ব্ল্যাকবেরি, সিলেক্ট করলাম F4 ফর ফিক্সড, কমা, এগেইন অ্যাপেল, F4 ফর ফিক্সড। ক্লিয়ার, কমপ্লিট হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরেই আমার দেখো আমার এই অ্যারে ফাংশনটা, অ্যারের জিনিসটা আমার কাজ কমপ্লিট হয়ে গেল। অ্যারের কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো আসছে কি, রো নাম্বার। ওকে, কমা, এই রো নাম্বারে আমি রো নাম্বার কি নেব, আমার তো রো বলতে এখানে আমার রো এ কি থাকে, আমার এগুলো তো এক একটার জন্য আলাদা আলাদা রো। তো এক একটা রো এর জন্য আমার এই জায়গাটা দেখো আমাকে ম্যাচ করাতে হবে, রাইট? কারণ প্রতিটার জন্য আমার আলাদা আলাদা জিনিস রয়েছে, আলাদা আলাদা আমার প্রাইসের রেঞ্জ রয়েছে। 1% জন্য একটা, 2% জন্য আলাদা, 3% আলাদা, 4%, 5% আলাদা আলাদা সেগমেন্ট প্রত্যেকের জন্য।
তো আমাকে এই জায়গাটা কি করাতে হবে তাহলে, এই প্রাইস রেঞ্জটার জন্য এটাকে দিয়ে আমাকে কিন্তু ম্যাচ করাতে হবে ইউজিং ম্যাচ ফাংশন। আমরা জানি যে ইন্ডেক্সটা শুধু ইউজ হয় না, ম্যাচও শুধু ইউজ হয় না, ম্যাচ আর ইন্ডেক্স দুটো একসাথে কাজ করে ইউজ করা হয়। তো এখানে আমি কি ফাংশন ইউজ করবো, ম্যাচ, MATCH, ম্যাচ। লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কাকে লুকআপ ভ্যালু করবো, অবভিয়াসলি আমার প্রিভিয়াস লুকআপ ভ্যালুটা, সেল ভ্যালুটা, ক্লিক করছি সেল ভ্যালু, এটাকে আমি ফিক্স করবো না। ওয়াই ফিক্স করবো না কেন জিজ্ঞেস করতে পারো, এই কারণটা কি না, কারণটা হচ্ছে আমাদের এখানে তলায় আমরা তো ড্র্যাগ করবো, সো আমরা এটা তো তলায় ফিল করবো, ন্যাচুরালি আমার এটা যদি ফিক্স করে দিই তাহলে প্রতিটা ক্ষেত্রে এটা ফিক্সড হয়ে গেল, এটা অ্যাবসলিউট হয়ে যাচ্ছে ফিগারটা, সো দ্যাটস ওয়াই আমি এটা করবো না। ঠিক আছে, তো নেক্সট আমি কি করছি, কমা দিয়ে আমার কি আসছে নেক্সট, লুকআপ অ্যারে। এবারে লুকআপ অ্যারে কি, লুকআপ অ্যারে হচ্ছে আমার এইটা রেঞ্জ, কারণ আমার লুকআপ কাকে ধরে করবে, আমার রেঞ্জটা এটাই, একটাই রেঞ্জ, সো আই হ্যাভ সিলেক্ট দ্য এন্টায়ার রেঞ্জ অ্যান্ড F4 ফর অ্যাবসলিউট, হয়ে গেল। নেক্সট কমা, কমা দেওয়ার পরে দেখো তিনটে অপশন আসবে ম্যাচের টাইপ, ম্যাচের টাইপ কি কি আসছে দেখো, লেস দেন 1, এক্সাক্ট ম্যাচ আর গ্রেটার দেন। এখানে আমরা কি করব, লেস দেন নেব, সবসময়ের জন্য ভ্যালু যা থাকে সেটা আমরা লেস দেনই নিই, কারণ এক্সাক্ট ম্যাচের তো কোনো প্রশ্নই উঠছে না, কারণ এখানে আমার ভ্যালুগুলো কখনোই এক্স্যাক্টলি ম্যাচ করছে না, দেখো কোনোভাবে ম্যাচ করছে না, একটার সাথেও ম্যাচ করে না। 642 আছে, এখানে আমার 500 দিয়ে রয়েছে, তো আমি এখানে কি করবো, ওই জন্য লেস দেন মানে 500 কম, মানে সরি 500 কম না, 642 কম, তো 642 কম যদি হয় তবে ও নিয়ে নেবে পার্সেন্টেজটা। ঠিক আছে, এটা কি আছে, স্যামসাং আছে, সো দ্যাট আমার এটা কি নেওয়া উচিত, 1% নেওয়া উচিত। দেখা যাক আমাদের কত কি নেয়। কমা, এখানে আমার দিচ্ছি 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, যে আমি ব্র্যাকেট ক্লোজ করছি সঙ্গে সঙ্গে আমার ইন্ডেক্স ফাংশনটা আবার অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এই ইন্ডেক্স ফাংশনটা রো কলামটার মধ্যে, রো নাম্বারটার মধ্যে আমি ফর্মুলা দিয়ে দিয়েছি। নেক্সট দিচ্ছি কমা, কমা দেওয়ার পরে আছে কলাম নাম, কলামের কোনো ব্যাপার আছে কি এখানে, কোনো ব্যাপার নেই, কারণ আমার এখানে গোটাটাই আমার একটা জিনিসের উপরেই কাজ করেছি, কারণ এখানে আমার স্যামসাং যেটা আছে এটা আমার তো কলামে নেই, তো কলামে এরকম ভাবে একটা তো নেই, কলামে সরি কলামে আছে বাট কলামে একটা নেই, কলামে আমার কটা আছে, একটা দুটো তিনটে, তো আমার এই জায়গাটায় যে তিনখানা কলাম আছে এর জন্য আমি কি করতে পারি, এই জায়গাটা আমি স্কিপ করে যাব, স্কিপ করে আমি কি করব, আমি এই জায়গাটাকে আমি বোঝাবো এরিয়া নাম্বার দিয়ে, আমাকে আলাদা করে এরিয়া নাম্বার দিয়ে এই কলামের জায়গাটাকে আমাকে বোঝাতে হবে, কারণ এখানে আমি কলাম দিয়ে কাজ করতে পারবো না, কারণ আমার এখানে মাল্টিপলস কলাম রয়েছে, সো দ্যাট আমি কি করছি, এটাকে স্কিপ করে দেওয়ার জন্য আবার একটা কমা দিচ্ছি, কমা দিয়ে আমি স্কিপ করে গেলাম, এবারে আমার আছে এরিয়া নাম্বার। এরিয়া নাম্বারের জন্য আমি একটা আলাদা জায়গায় আমি তলায় আমি নিজের মতো করে একটা টেবিল বানিয়ে নিয়েছি ছোট্ট করে, যেটার মধ্যে নাম দিচ্ছি আমি স্যামসাং, ব্ল্যাকবেরি আর অ্যাপেল, সেম নাম দেবো যেরকম ভাবে হেডিং দেওয়া আছে, এবং তার নাম্বার দেবো 1, 2 আর 3, 1 মানে স্যামসাং এর এইটা, 2 ব্ল্যাকবেরি মানে এইটা, আর অ্যাপেল মানে এইটা। ওকে, তো এই যে তিনটে আমি রেঞ্জ দিয়ে দিয়েছি, এই তিনটে রেঞ্জকে আমি এখানে কি দিয়ে যুক্ত করব না, আমি ভি লুকআপ ফর্মুলা দিয়ে আমি এটার মধ্যে কি আনবো। ওকে, ফর্মুলা দিচ্ছি ভি লুকআপ, ভি লুকআপ, লুকআপ ভ্যালু কি, লুকআপ ভ্যালু আমার অবভিয়াসলি এই লুকআপটা কোনটা থেকে লুকআপ করবো না, আমার এইটাকেও তো দেখতে হবে, আমি তো এইটাই দেখবো, আমি এই জিনিসটা দেখবো, আমি এই যে জিনিসটার জন্যই আমি লুকআপ ভি লুকআপ ফর্মুলাটা আনলাম, তো আমি এখানে কি দেখবো, ভি লুকআপ ভ্যালু স্যামসাং, এটাকেও আমি ফিক্স করবো না অবভিয়াসলি, কারণ আমার তলায় ড্র্যাগ করতে হবে, রিপিট করলাম না। টেবিল অ্যারে কি, টেবিল অ্যারে আমার হবে এইটা টেবিল অ্যারে, সিলেক্টেড, F4 ফর ফিক্সড, ক্লিয়ার, কমা। নেক্সট আমার কি আছে, কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার কি, এটা 1 আর 2, এটা ফার্স্ট কলাম ইন্ডেক্স, এটা সেকেন্ড কলাম ইন্ডেক্স, সো আই নিড টু অ্যাকসেপ্ট দ্যাট সেকেন্ড কলাম, অ্যাজ বিকজ আমাদের এখানে একটা স্যামসাংকে ডিনোট করবে, ব্ল্যাকবেরিটা 2 নম্বরকে ডিনোট করবে, আর অ্যাপেলটা 3 নম্বরকে ডিনোট করবে। ওকে, সো দ্যাট ক্লিক অন 2, আমরা 2 সিলেক্ট করলাম, অ্যান্ড দ্য রেঞ্জ লুকআপ উইল বি দ্য এক্স্যাক্ট ম্যাচ না অ্যাপ্রক্সিমেট ম্যাচ। আচ্ছা এই জায়গাটা কি হবে, এই জায়গাটা অ্যাপ্রক্সিমেট তো হওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ এখানে আমার তো স্যামসাংটা স্যামসাংই, ব্ল্যাকবেরিটা ব্ল্যাকবেরি, অ্যাপেলটা অ্যাপেল, সো আমি এখানে কি করব, এক্স্যাক্টলি ম্যাচ করছে, কারণ আমার এখানে নামগুলো তো সবকটা সমান, এখানে তো ম্যাচগুলো এই যে স্যামসাং লেখাটা, এই স্যামসাং লেখাটা এর মধ্যে ম্যাচ করছে, ব্ল্যাকবেরি লেখাটাও এখানে ম্যাচ করবে, অ্যাপেল লেখাটাও এখানে ম্যাচ করবে, এক্স্যাক্টলি ম্যাচ করবে, দ্যাটস ওয়াই আই হ্যাভ সিলেক্টেড দ্য এক্স্যাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ ফর দ্য VLOOKUP অ্যান্ড দ্য ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট ক্লোজ ফর দ্য ইন্ডেক্স। ক্লিয়ার, আশা করছি বোঝা গেল। চলো দেখো এন্টার মারি, দেখি কি আসে, হিয়ার ইট কামস দ্য 1%, নিয়ে নিয়েছে 1%, 642, তাই জন্য চলো একটু ভ্যালুটা চেঞ্জ করে দেখি, 642 আছে, আমি এটাকে ধরি 1590, দেখো তো কি আসে, 2% চলে আসলো, দেখো এখানে হাজারের কম, এখানে যদি আমরা ইভেন 1999 নিই তাহলেও আমার 2%ই আসছে, বাট যেই মুহূর্তে আমরা 2001 নিয়ে নেবো দেখো 3% হয়ে গেল, লেস দেন 1 করেছিলাম, মনে পড়ছে, দ্যাটস ওয়াই। ওকে, তো চলো আমরা জাস্ট কি করছি, আমরা
জাস্ট ক্লিক করছি, ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, শিফট ডাউন অ্যারো, ওকে করে আমরা এখানে কি করছি, কন্ট্রোল ডি ফর ফিল ডাউন। তো ফিল ডাউন হয়ে গেল, আমাদের পুরো গোটা ডিসকাউন্টেড পার্সেন্টেজটা পপ আপ পর আমার কি সুন্দর করে নিয়ে নিল। ঠিক আছে, তো এটা আমার একটা কাজ গেল। এই জিনিসটাকে আমরা আলাদাভাবে এখান থেকেও করতে পারি। দেখো আমি একই রকম ভাবে করেছি, কিছু চেঞ্জেস নেই, শুধু এই জায়গাটা ইন্ডেক্সের জায়গায় ওই একই রকম ভাবে ডিসকাউন্টেডগুলো আলাদা আলাদা করে নিয়েছি অ্যান্ড ম্যাচ করিয়েছি এটার সাথে, এবং তারপর আমি এইখানে যে কোনো একটা নিয়ে নেবো, যে কোনো একটা ফর্মুলা, যে কোনো একটা ভ্যালু এখান থেকে নিয়ে নেবো, আইদার 500 এটা নাহলে এইটা নাহলে এটা, কারণ প্রত্যেকের ক্ষেত্রে সেম। সো আমি এটা এইভাবেও করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আগের শীটটা যেরকম করলাম এইভাবেও করতে পারি। আশা করছি বোঝা গেছে, খুব ভালো লাগলো আশা করছি ভিডিওটা। তো চলো আমরা নেক্সট ক্লাসে আবার নেক্সট কোনো ভিডিও দেখি, আমি আর নেক্সট কি তোমাদের জন্য নিয়ে আসতে পারি নতুন। তো আজকের মতো টাটা, থ্যাংক ইউ।